আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। একটা রেসিপি তৈরি করব। দেখো, তার জন্য আমি এখানে 2 বাটি জল নেব। বাটি জল নিলাম। আমি কি তৈরি করব এই ভিডিওটা পুরো লবণ দিলাম জলের মধ্যে। জলটা ফুটবে, এই পর্যন্ত অপেক্ষা করো তোমরা আমার সঙ্গে। ফুটে নিক জলটা। আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটাই দেখবে এই রেসিপিটা। জলটা বলক উঠেছে। এখন আমি জালটা একটু লো করে আমি ওই বাটি দিয়ে, দেখো এখানে 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। দেখো 2 বাটি আমি চালের গুঁড়া এই জায়গায় দিয়ে দিলাম। একটু জালটা লো করে আমি ঢেকে দিব। দেখো আমি 5 মিনিটের মতো আমি ঢেকে রেখেছি। এখন এটা আমি এটা নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, এখন আর 2 মিনিট আমি ঢেকে রেখে দিব। দেখো বন্ধুরা, আমার 2 মিনিট হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। এটার মধ্যে আমি ঢেলে নিলাম। দেখো এটা আস্তে আস্তে আমি মথে নিব। একটু গরম ঠান্ডা হবে। বন্ধুরা দেখো, আমি একটা ডো বানিয়ে নিলাম। এটা আমি কিভাবে তৈরি করব তোমরা দেখো। আমি এই ছাঁকনিটা দিয়ে ডিজাইনটা তৈরি করব। তেল লাগিয়ে নিলাম। তেলটা লাগিয়ে গজে উঠে আসবে। বন্ধুরা দেখো, এইভাবে তোমরা এইভাবে ছোট ছোট দলা পাকিয়ে একটু লম্বা করে নিব। নিয়ে আমি এইভাবে এখানে একটু চাপ দিয়ে নেব। আস্তে আস্তে একটু চেপে নেব। পরে দেখো আস্তে আস্তে এইভাবে এটা একটা ডিজাইন করে নেব। দেখো এইভাবে একটা ডিজাইন করে নিলাম। দেখো দেখাচ্ছি। এইরকম ছাঁকনির উপরে এইভাবে দিবে। দিয়ে এইভাবে আলতো হাতে একটু চেপে চেপে দিবে। দেখো পরে এইভাবে এই যে এইভাবে আরেকটা ডিজাইন আমি বানিয়ে দিলাম। আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এগুলো এখন আমি তেলে ভাজবো। পুরা তেল বসিয়েছি, এখন গরম হয়ে গেছে। এখন আমি তেলে এগুলো ছেড়ে দিব। জালটা একটু কমিয়ে একটু কালার করে আমি ভেজে নেব। সামান্য একটু কালার করব, বেশি কালার করব না। দেখো দেখতে কত সুন্দর লাগছে।
তোমরাও এইভাবে বানাবে কিন্তু। আর আমার রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসবো। আমি বেশি কালার করব না, এইভাবে আমি উঠিয়ে নিই। এভাবে আমি সবগুলো ভাজিয়ে নিব, এগুলো সব ভেজে নিব। আমি দুধ বসিয়েছি, একটু চিনি দিব। যার যার পছন্দ অনুযায়ী মিষ্টিটা। তিনটা এলাচ থেতো করে দিলাম। এখন দুধটা একটু আমি সামান্য একটু জাল দিয়ে নিব। আমার কাছে আমি দুধটা এর উপরে দিয়ে দিব। আমি এটা তোমাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। দেখো আমার এইরকম দুধের পিঠাগুলা, দেখো একদম দুধ দিয়ে দেখো এই দুধের এই রেসিপিটা কি রকম হয়েছে। দেখো আমার এই রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিবে। তোমাদের শেয়ারে আমার মনটা ভরে উঠবে। আরও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসব। তোমরা দেখো আমি ভেঙে দেখাচ্ছি, ভীষণ নরম হয়েছে। দুধ দিয়ে জাল দিয়েছে, ভীষণ নরম নরম। তাহলে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ বন্ধু।